এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে 190 সব থেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা। তো হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা দেখতে গেলে শতকের ঘরের অঙ্ক দেখতে হয় যে 5-5-এর বেশি না 5-এর কম। তো এখানে শতকে আছে 1, 5-এর কম, তাই হাজারে যাচ্ছিল তাই থাকবে, আর বাকিগুলো শূন্য হয়ে যাবে। তো এখানে হাজারে কিছু নেই মানে শূন্য, তাই শূন্য হবে। দুইতে বলেছে রোমান নম্বরের ক্ষেত্রে এক্স বিয়োগ হতে পারে এলসিএম থেকে। তিনেতে দিয়েছে 83-র মধ্যে এক্স কতবার আছে, এক্স মানে হচ্ছে 10। তাহলে 83-কে যদি আমি রোমান সংখ্যা লিখি তাহলে আমি পাবো এল 3টে এক্স আর 3টে আই, তার মানে এক্স আছে 3বার। চারেতে বলেছে 1/3/5 ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করলে কত শতাংশ হবে। তো 1/3/5 তো মিশ্র, তাকে অপ্রকৃতই নিয়ে গেলে হবে 8-এর 5, আর ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করলে হবে 8 × 100/5। 100 আর 5 কাটাকুটি করলে 20, তার মানে 160%। পাঁচেতে বলেছে 0.08 পৌনপুণিক 1 পৌনপুণিকে সামান্য ভগ্নাংশে যদি নিয়ে যায় হবে 81, 990 কাটাকুটি করলে হবে 9-এর 110, মানে বিয়ের দাগের উত্তরটা। 5 দিয়ে 6 দিয়েছে 150-এর সব থেকে কাছে 100-র গুণিতকে পূর্ণ সংখ্যা। 100-র গুণিতকে পূর্ণ সংখ্যা দেখতে গেলে দশকের অঙ্ক দেখতে হয়। তো এখানে যেহেতু 5 আছে তাই শতক 1 বেড়ে যাবে, বাকিগুলো শূন্য হবে, মানে 200। 6তে দিয়েছে একটা ধারাবাহিক গুণ। তো এটা ধরো গুণ যদি করি আমি 3 6 18, 18-তে 36, আর 1 2 3 4 5টা সংখ্যা বাঁদিকে দশমিক বসবে, দুটো আছে তাই 3টে শূন্য দিয়ে বাঁদিকে দশমিক দিলাম, মানে এর দাগের উত্তরটা। 8 দিয়েছে পি ইন্টু এম প্লাস এন সমান পি ইন্টু এম প্লাস পি ইন্টু এন, এটা হচ্ছে গুণের বিচ্ছেদের নিয়ম। 10-এ দিয়েছে 3টি বাহুর দৈর্ঘ্য এসএমই বিসিমি সিসিমি হলে কোন শর্তে ত্রিভুজ তৈরি সম্ভব। এবার এখানে দেখো দিয়েছে এ হচ্ছে সবার বড়, তার থেকে ছোট বি, আর সবার ছোট হচ্ছে সি। তাহলে ক্ষুদ্রতম বাহু হচ্ছে বি আর সি, তাহলে বি আর সি এর যোগফল গ্রেটার দ্যান এ হতে হবে, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব। কারণ আমাদের ত্রিভুজ আঁকার শর্ত হচ্ছে যে ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হতে হবে। 10-এ দিয়েছে বৃত্তের বৃহত্তম জ্যা। বৃত্তের বৃহত্তম জ্যা মানে বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 10/2 মানে 5 সেন্টিমিটার। 2-এর দাগে আসি। 2-এর আয়তে দিয়েছে 200-র সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 11 দিয়ে বিভাজ্য হবে। তো 200-কে 11 দিয়ে ভাগ করে দেবে, 20 নেবে, বাঁ দিক থেকে নেবে 20, 11 একে 11, 9 0 নামলো 90, 8 11 88 2, তাহলে নির্ণয় সংখ্যাটি হবে 11 - 2 = 9। তাহলে 200-র সাথে ক্ষুদ্রতম সংখ্যা 9 যোগ করলে ওটি 11 দিয়ে বিভাজ্য হবে। 2-তে দিয়েছে রাম 190 টাকার চাল, 125.30 টাকার ডাল আর 142.70 টাকার সবজি এনেছেন। তাহলে মোট কত খরচ করেছে। মোট খরচ বলে যোগ করে দিতে হয়, যোগ করে দেবে। তো 7 আর 3 10-এর 0, হাতে 1, 6 5 আর 2 7 একে 8, আর 4 আর 2 6, 9 6 15 5, হাতে 1 4, 458 টাকা খরচ করেছে। 3-তে দিয়েছে 3-এর এতে বলেছে বর্তমানে রাম আর রহিমের বয়সের সমষ্টি 2x + 3y বছর। 10 বছর আগে, 10 বছর আগে মানে বয়স কম ছিল, বলেছে তাদের বয়সের সমষ্টি কত। রাম আর রহিম দুজন, তাহলে এইভাবে সাজিয়ে নেবে 2x + 3y - 10 × 2, যেহেতু 10 বছর আগে তাই মাইনাস, আর 10 বছর তাই 10 বছর আগে তাই 10 বছর, আর দুজন তাই গুণ 2, তাহলে এটা হবে 2x + 3y - 20 বছর। বিয়েতে বলেছে XCIX রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লিখলে হবে 99। XC মানে 90, C মানে 100, তার বাদিকে X আছে মানে 100 - 10 90, আর IX মানে 9 99। 4-এর এতে বলেছে এমন একটি 3 অঙ্কের সংখ্যা লেখো যার শতকের অঙ্কের স্থানীয় মান প্রকৃত মানের পার্থক্য 792। তো শতকের অঙ্কের স্থানীয় অঙ্কের 8-এর স্থানীয় মান 800 আর প্রকৃত মান 8, বিয়োগ করলে 792, তাহলে 3 অঙ্কের সংখ্যাটি হচ্ছে 808। অন্য হতে পারে, এটা যে একেবারে 808 হবে এরকম নয়। বিয়ে একটা ছবি মানে আয়তক্ষেত্রকে কয়েকটা ভাগে ভাগ করে কিছুটা অংশ মানে কালার করে দিয়েছে আর কি। বলেছে সম্পূর্ণ অংশের কত। তো সম্পূর্ণটা ভাগ হয়েছে 3 6 8টা ভাগ করেছে, 3টেতে রং করেছে, তাহলে 3-এর 8 অংশ। রেখাঙ্কিত অংশটা হচ্ছে 3-এর 8 অংশ। 3-এর আয়তে দিয়েছে একটা ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার আর পেছনের চাকার পরিধি 35 ডেসিমিটার।
কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে। যেহেতু কমপক্ষে বলেছে তাই লসাগু করবে। তাহলে 14 আর 35-এর লসাগু হচ্ছে 7 দিয়ে দেবে, 7 দিয়ে 14, 5 7 35, তাহলে লসাগু হচ্ছে 70 ডেসিমিটার বা 7 মিটার। তাহলে কমপক্ষে 7 মিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে। 2-তে দিয়েছে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে আরও কতগুলি ট্রাক্টর লাগবে? তাহলে এইভাবে সাজিয়ে নেবে জমির পরিমাণ, দিন সংখ্যা, ট্রাক্টর। আর 360 বিঘা জমি 20 দিনে 4টে করছে, 1800 বিঘা জমি 10 দিনে কত ট্রাক্টর করবে? জমির পরিমাণ আর ট্রাক্টরের হচ্ছে সরল সম্পর্ক, দিন সংখ্যা আর ট্রাক্টরের হচ্ছে ব্যস্ত সম্পর্ক। 360 বিঘা জমি 20 দিনে চাষ করে 4টি ট্রাক্টর, তাহলে 1 বিঘা জমি 20 দিনে করবে 4 এ 360টি ট্রাক্টর। আবার 1 বিঘা জমি 1 দিনে করবে 4 গুণ 20 বাই 360টি ট্রাক্টর। 1800 বিঘা জমি 1 দিনে করবে, জমি বেড়ে গেলে ট্রাক্টর বেশি লাগবে, 4 গুণ 20 গুণ 180 বাই 360। আবার 10 দিনে করতে কম সময় লাগবে, তাই 10টা হরে বসালাম, কাটাকুটি করে 40টি, তাহলে আরও 40টি ট্রাক্টর লাগবে। 3-তে বলেছে 16 পূর্ণ 2-3 মিটার লম্বা ফিতে 3-এর 8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5 ভাগে কাটলে প্রতি টুকরোর দৈর্ঘ্য কত হবে? তাহলে মোট ফিতের দৈর্ঘ্য হচ্ছে 16 পূর্ণ 2-3 মিটার, তার মানে 50-এর 3 মিটার। 50-এর 3 মিটারে 3-এর 8 অংশ মানে 50-এর 3 গুণ 3-এর 8 করে কাটাকুটি করবে 25-এর 4 মিটার। এবার 5টি টুকরোর মোট দৈর্ঘ্য 25-এর 4 মিটার, তাহলে একটা টুকরোর দৈর্ঘ্য 25-এর 4 ভাজিতক 5, তাহলে 25-এর 4 ভাজিতক 5-এর 1, তাহলে 25-এর 4 গুণ 1-এর 5, 5 আর 25কে 5 দিয়ে কাটলে 5-এর 4 মিটার, তার মানে 1 পূর্ণ 1-এর 4 মিটার। প্রতি টুকরোর দৈর্ঘ্য 1 পূর্ণ 1-এর 4 মিটার। 4-তে বলেছে মেহবুব আর তার দল ঠিক করেছে যে 33 দিনে 24 পূর্ণ 11-15 কিলোমিটার রাস্তা তৈরি করবে। তারা প্রতিদিন 11-15 কিলোমিটার করে 25 দিন রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনে প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে? তাহলে মোট রাস্তার দৈর্ঘ্য 24 পূর্ণ 11-15 কিলোমিটার, আর মোট দিন হচ্ছে মানে এটা হচ্ছে, এটাকে মিশ্র থেকে অপ্রকৃত নিয়ে গেলে হবে 371 বাই 15 কিলোমিটার, আর মোট দিন 33 দিন। একদিনে রাস্তা করেছে 11-15 কিমি, তাহলে 25 দিন কাজ হয়ে গেছে, রাস্তা করেছে 11-15 গুণ 25, তো কাটাকুটি করলে হচ্ছে 50-এর 55 3 কিলোমিটার। তাহলে বাকি দিন 25 দিন কাজ হয়ে গেছে, 33 দিনের মধ্যে বাকি আছে 8 দিন, আর বাকি রাস্তা হচ্ছে 371 বাই 15 বিয়োগ 55 3, তো বিয়োগ করে হচ্ছে 96-এর 15 কিলোমিটার। তাহলে 8 দিনে রাস্তা তৈরি হবে 96-এর 15 কিলোমিটার, একদিনে হবে 96-এর 15 ভাজিতক 8-এর 1, তার মানে 96-এর 15 গুণ 1-এর 8, 96কে 8 দিয়ে কাটলে 12, আর 3 দিয়ে কাটলে 3 4 12, 3 5 15, 4-এর 5 কিলোমিটার। প্রতিদিন 4-এর 5 কিলোমিটার রাস্তা তৈরি করতে হবে। 5-এ দুটো প্রশ্ন আছে। এতে বলেছে 2,34,567 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে? তো ভাগ করে দেবে, এরকম ভাগশেষ বেরোবে 767, আর 835 থেকে 767 বিয়োগ দিলে হবে 68, তার মানে নির্ণয় সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 68। ভিয়ের বিতে বলেছে 6-এর সাথে 3 গুণের সাথে কত যোগ করলে যোগফল 2 পূর্ণ 6-এর 7 হবে? তাহলে 6-এর সাথে 3 গুণ মানে 6 গুণ 3 বাই 7 মানে 18-এর 7, যোগফল হচ্ছে 2 পূর্ণ 6-এর 7 মানে হচ্ছে 7 দুগুণে 14, 6 20-এর 7, তাহলে নির্ণয় সংখ্যা 20-এর 7 বিয়োগ 18-এর 7 মানে 2-এর 7।